দেখো আজকে মহাপুরের দিন পানিহাটিতে আজকে চিরার মেলা আমাদের পানিহাটিতে। তাই আজকের দিনে ঘরে গপু রয়েছে, তাই গপুকে দেখো এই যে সব ফল কেটে চিরা, আম, কলা, কাঁঠাল সব দিয়ে এই যে দেখো গপুকে আজকে খেতে দিয়েছি। ওকে খালি গায়ে দিয়েছি, খালি গায়ে বসিয়েছি, কেন এত গরম তার জন্য ওকে খালি গায়ে বসিয়ে দিয়েছি। স্নান টান করে ও খালি গায়ে বসে এই যে সব কিছু দিয়ে ওকে আজকে খেতে দিয়েছি। তা তুমি খাও গপু, তুমি খাও, সব কিছু মাখিয়ে একসঙ্গে খেয়ে নাও। এই দেখো মেয়ে পুজো দিচ্ছে, আমি ওদিকে রান্না বান্না করছি, দেরি হয়ে যাচ্ছে। এই যে মেয়ে গপুকে দিয়ে আসলো, এবার ঘরের ঠাকুরকে দিচ্ছে। এই যে বলেছি আজকে মহাপ্রভুর দিন, পানিহাটিতে মহাপ্রভু বিশ্রাম করেছিল, তাই চিরাকলার মেলা, তাই ঘরের ঠাকুরকে দেবো না, এখানেই একমাত্র এই মেলাটা হয়, তাই ঘরের ঠাকুরকে বিশ্ব দিয়ে লোক আসে বলো। হ্যাঁ, শুধু আমরাই এই মানে রৌদ্র গরমে আমরাই যেতে পারি না, আমরাই যেতে পারি না, কত দূর দূর দিয়ে দেশান্তর দিয়ে মানুষ আসে। আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিল, আমার শাশুড়ি গেছে, উনি আগের দিন চলে যেত ঘর বুক করে, কিন্তু তখন আমরা এই যে প্রসাদ নিয়ে আসতো, আমরা সবাই প্রসাদ পেতাম। এখন আর আমরা যেতেও পারি না, আর প্রসাদও পাই না, তাই ঘরেই ঠাকুরকে দেবো না, এটা হয়। তাই ঘরের ঠাকুরকে এই সব এনে দিয়েছে তোমাদের দাদাভাই। তাই এই যে মেয়ে সব স্নান টান করে বললো আগে ঠাকুরকে দিয়ে দিই, তারপরে এই যে ও সাজিয়ে গুজিয়ে সব ঠাকুরকে দিচ্ছে। কী কী দিতে হয় সেগুলো বলো। চিড়ে, কলা, আম আর কি দিয়েছিস? সব দিয়েছি। আচ্ছা, এবার তুমি ঠাকুরকে খেতে দাও। দেখো বন্ধুরা, আজকে কী রান্না করেছি, দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, মানে নিরামিষ ফুলকপির তরকারি, পেঁয়াজ রসুন কিছু দিইনি। আর এই যে কী মাছ এটা বলো? পমফ্রেট মাছ এটা। যাই হোক, তোমার দাদা বলে দিচ্ছে পাঁচ দিয়ে, মাছ তো চিনি না। এই যে মাছের ঝাল করেছি, আর এই দেখো লাল শাক ভাজা করেছি, আর এই যে কালকে একটু ভোলা মাছের তরকারি ছিল, আর এই যে একটু ডাল, টমেটো দিয়ে ডাল করেছিলাম সেটাও ছিল, তাই একটু গরম করে নিয়েছি। আর এই যে ভাইয়ের খাবার, এই যে ভাত, ওই যে মাছ ঠান্ডা করতে দিয়েছি। তো চলো, এই রান্না করেছি, তার আগে গপুকে খেতে দিয়েছি, দেখিয়েছি। এবার চলো নিচে ঠাকুরকে মেয়ে দিচ্ছে, তোমাদের দেখাই মেয়ে কীভাবে পুজোটা দিচ্ছে আজকে বৃহস্পতিবার। তো চলো।